মুখ দিয়ে পড়ে না কান দিয়ে পড়ে। কি করে? হ্যাঁ সকাল থেকে কান দিয়ে পড়বে লাগছে, দুইটা কানের তার লাগাইছে টেবিলের তোর তার মুই জানো না করে মেশিন টাইপের জমিন ধরে উলট পলট করি তো লাগে হলো। আমি সিলভার টাইপের জমিন উলট পলট করে দেব। পাহাড়ে যাবেন মিনিস্টানে লেখা আছে চৌসা ঘর আছে না, ওই রেল স্টেশনে লেখা আছে চৌসাঘর। শিলিগুড়ি যাবেন, কুচবিহারে যাবেন, ধুপড়ি বাস স্ট্যান্ডও পাবেন, সব জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থাপনা আছে। কিন্তু পয়সা আছে বাবা, 10 টাকা দিয়ে পায়খানা করতে হবে, 5 টাকা দিয়ে পেশাব করতে হবে। পেশাবের জায়গাগুলো কিন্তু বসা জায়গা না, যেরকম ঠিক না ঠিক। আমরা প্রতিদিন সফরে চলি, তাহলে বাবা বর্তমান যুগ যেমন ছেলেরা পেশাব কানে যখন যাবে যে প্যান্ট কিনিয়ে যায় যেমন ডিজিটাল আছে। আমি নিজে চোখে দেখছিলাম বাবা, ওই পেশাবখানা যাই দারোয়ান থাকে, তাকে যদি বলা হয় ভাই আমি তোমার পায়খানা ঘরে পেশাব করবে, তখন কবে চাচার দরজা বন্ধ করে পেশাব করবেন। আর বর্তমান যুগের ছেলেরা, ডিজিটাল যুগের ছেলেরা বিদিনের মতন করি ওই 5 টাকা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে, যেরকম ঠিক না বিধি। ইসলাম আছে তার ভিতরে। আব্বা কখন আজরাইল আসবে রে সোনা, তুমি পেশাব করে পানিও নিতে পারলি না, ঠিক না বিধি? ও বন্ধুগণ, ওই ছেলেটার ভিতরে যদি ছোট থাকতে আল্লাহর কোরআনটা জানা থাকতো, কলেজ যাও যেখানে যাও আমি পড়ো বিয়ে পড়ো কোনো বাধা নাই, তার ভিতরে আল্লাহর কোরআনটা থাকিলে ওই ছেলেটা সারাদিনে পেশাব করি না পাকে থাকতো না, ঠিক না ঠিক? আব্বা তাহলে আমি তো আগমনী ছাত্র, হাই সেকেন্ডারি ছাত্র, আমি জয়নাল প্রিন্সিপালকে আমি প্রথম বছরে পাচ্ছিলাম, আমার পরে মারা গেল, আমার পরে তারপরে আসলো আমার ওই লাইব্রেরি স্যার আসলো। আমিও তো আগমনী ছাত্র ছিলাম কলেজ জীবনের, আমিও তো প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখনো প্রগতি কলেজের স্যার দেখলে, মেহবুব স্যার দেখলে বলে জোনাব কেমন আছেন? কেন বলে আমাকে জনাব? আমার তো নামটা বলার দরকার ছিল, আমার তো উস্তাদ হয়ে আসামির দিছে রে বাবা। আমার নবীর সুন্নত থাকার জন্যে আমি টুপি মাথা দিয়ে প্রগতি কলেজ গেছিলাম, আমি টুপি মাথা দিয়ে আগমনী হাই সেকেন্ডারি গেছিলাম। এখনো দেখলে উস্তাদরা রমজান স্যার কয় জনাব কেমন আছেন? রমজান স্যার আমার ইংলিশ মাস্টার গো বাবা, কারণ আমার নবীর সুন্নত থাকার জন্যে মানে হাব্বা সুন্নতি ফাঁকা দেখাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপ নবীর ভালোবাসা, নবীর বাড়িতে এসেছি, নবীর সুন্নতে আমল করবো, রাজি আছেন? ইনশাল্লাহ। আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই মঞ্জুরুল উলুম দারুল উলুম হাফিজি মাদ্রাসা খেরবাড়ি বাজারের প্রত্যেক বছরে বাৎসরিক সভার আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশী তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্যতা রাজা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটা আল্লাহকে ডাক বললাম, ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, সবে নবীজির নবীজি তিনি হলো কাউসারওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হলে কিন্তু লা ইলাহা
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, বহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলুন জান্নাতের মালিক কে? সবাই মুরব্বীগুলো বলবেন জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমরা খেরবাড়ির মানুষ, বামনডাঙ্গার মানুষ, এলাকার মানুষ, আজকে সবার মানুষ জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাতে খেয়ে যাবেন, হাত তুলি দেখান। জান্নাত যাবো সবাই ইনশাআল্লাহ, তকবীর লাগান, নাই থাকবেন। বন্ধু শুনে রাখো, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে। ওয়ালা সামনে অ্যাসোসিয়েশন রুটিন এসে গেছে, কলেজে কলেজে, স্কুলে স্কুলে। আমার মোবাইলেতে রুটিন আছে, ডিউটি পড়বে। যত বাচ্চা আছে রে বাবা, সবাই কিন্তু দোয়া চাই, গার্জিয়ান হুজুর দোয়া করে আমার ছোয়া তোমার স্কুল থেকে মেট্রিক দিবে, যাতে 100টা লেটার পায়। মেয়ের বাবা কয়, ছেলের বাবাও কয়, কন্ত বাবু কত দোয়া করেন, ঠিক না? ঠিক। বাড়ির দেখা বিবি রে, আমার বাবুর জন্য আফসার হুজুর দোয়া করবি খালি খেরবাড়ি, যাতে 100টা লেটার পায়। 15 তারিখ পরীক্ষা, কিন্তু তুইও মূর্খ মুইও মূর্খ, কিছু পাই না। বাবু যদি চাকরি পায়, মামা আমরা আমাকে বেতন দিবি, ঠিক না? বেটি কত আশা রে। মা বিবিকা বিবি রে, কালকে যে মাগুর মাছ আমি দিলাম, ঝোল করি আমরা খাবার নাই, যাতে ব্রেনটা খোলা থাকে, যাতে সব মুখস্থ থাকে। বাবু পড়ে যে মা বারে বারে যায়, মাও তো মূর্খ বোঝে না। স্বামী ফোন লাগে, কয় স্বামী গো হুজুরের দোয়া বলো কবুল হয়ে যাবে। কে? বাবু তালা মুখ দিয়ে পড়ে না, কান দিয়ে পড়ে। কি করে? হ্যাঁ, সকাল থেকে কান দিয়ে পড়বে লাগছে, 2টা কানের তার লাগাইছে, টেবিলের তোর তার মুই জানো না করে মেশিন, ঠিক না? ঠিক। ও স্বামী লিটার মধ্যে 100টা পাবে গো, টেনশন নাই। কই কান দিয়ে কেমন করে পড়ে? কই যখন ঘরদান খালি বইয়ের পাতা উল্টে, এরকম, ঠিক না? ঠিক। কম তো বাবা, ওই ছাত্রটা মেট্রিকে পাস করা আশা আছে নাকি? আসে আছে। আবার এক কবি বলছে, ছাত্র তপসং টেবিলম। ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে, বইয়ের সাথে তপস্যা করতে হয়। বর্তমান যুগে যেমন ছেলেমেয়েরা টেবিলে বসে গানকে হেডফোনে তপস্যা করে, যেরকম, ঠিক না? ঠিক। আপনারা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে, তাহলে মুসলমান, তাহলে তোদের জান্নাত হবে। এমন মুসলমান বাবা বাড়ির সামনে মসজিদ রে বাবা, আজান দিল মসজিদে যায় না। আজান দিলে বাবা বাজারে যে সময় নষ্ট করে রে সোনা। আর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, গেইতে ঘৃণা মনে করে, যখন, ঠিক না? ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে
মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল ভালো বস্তুটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আবু জেহেল বাবা কেমন ছিল রে? আবু জেহেলের বেটার নাম ছিল কি জানেন? তো আবু জেহেলের বেটার নাম ছিল আকরামা। কিন্তু ফিরআউন হামানকে বলছো, বলছিনি মহারাজ আপনি যদি খোদাই ডিবেন করতে চান ইসলামী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে দেশের মানুষ তোমাকে খোদা বলবে। ফিরআউন বলে যা হামান তাড়াতাড়ি যা, দেশে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দে। দেশে যত বন্ধ করুক না কেন, কিন্তু বাবু আমার ইসলাম কিন্তু বন্ধ হয় নাই। আব্বারে আবার দেশে যত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ হোক না কেন, করুক না কেন, আল্লাহর কোরআন কোনোদিনও বন্ধ হবে না। হবে গো বাবা, কলি দেয় যদি পৃথিবীর মানুষ যদি বলি দেয় কেউ পৃথিবীর যত কোরআন আছে সব কোরআনগুলো পরিচয় করে দাও, পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে অর্থ কিতাব, সংকিতা, গীতা, মহাভারত সব কিতাব পুরা দিয়ে ছাই করে দাও, কোনো ধর্ম কিতাব পৃথিবীটা লাগবে না, সব দিতে মহাভারত কিতাব সংবাদ পুরা দিল, কোরআন যত আছে সব কোরআন পড়া দিয়ে দিল। কিন্তু যখন বলবে রে এটা আমার ভুল হয়েছে, এই ধর্মশাস্ত্র কিতাব চলে গেলে মানুষ খারাপ পথে যাবে, তোমরা মুসলমানরা কোরআনটা আবার বানান। কিন্তু মুসলমানকে আল্লাহ এত ব্রেন দিছে, পৃথিবীর যদি আল্লাহর কোরআনে হাফেজ থাকি যায় সব কোরআন পরিসরি যাবে, আলেম যদি থাকি যায় হাফেজ যদি কোরআন পড়ে আলেম বসিয়া কোরআনগুলো লেগবে, আবার ডিস্ট্রিবিউট করবে, 30 পারা কোরআন পৃথিবীর জমিনে আবার পৌঁছে যাবে। যদি পৌঁছে কিনাবে ঠিক, কিন্তু বাবা অন্য ধর্মের কিতাব যদি পড়ে দেওয়া হয় ওনাদের কোনো হাফেজ নাই, একবারে ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চাদের কাজে কান্দে বেগে যেত ভাবতো আমার শোনাচ্ছেন না। পৃথিবী নতুন করে কোরআন আরো হবে কিনা, এটি পৃথিবীতে হাফেজ জিন্দা থাকি যায়, আলেম যদি হক্কানি জিন্দা থাকি যায়, হাফেজরা কোরআন পড়বে 6666টি আয়াত, 114টা সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআন পড়বে বিখ্যাত আলেম লেখকরা কোরআন লেখে আবার কোরআনকে ডিস্ট্রিবিউট করে সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারবে কিনা, পারবে কিনা? আব্বা পারবে। সোনারা কোরআন করে দিয়ে পৃথিবীর থেকে বিদায় নেবে না। যদি আমরা কোরআনকে ভালোবাসি, মুসলমানের বাড়িতে সব জিনিসের ভালোবাসা আছে, সব জিনিসের মহব্বত আছে, সব জিনিসের কভার আছে, টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, বালুসের কভার আছে, ন্যাপের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বুঝি আব্বা কোরআন কেন আদর নাই, কোরআনের মহব্বত কেন নাই? সোনা মনে রাখেন, আবু জেহেল মরণকালে ওসিয়ত করেছে, শুনুন অকের বাড়ির বন্ধুগণ একটু দিল দিয়ে শুনুন, নবীর বাড়ির মোহব্বত আছে। আমার মা বোনেরা শুনিলেন, মা বহুদূর থেকে এসেছেন, মা একটু সময় শুনিবেন না। মা রে আজকে তোমরা কেন আসছেন মা? দুইটা কথা শোনার, হাদিস কোরআনে শোনার জন্যে। মাদের মধ্যে ধৈর্য বেশি গো, মাদের মধ্যে খুব সাহস, মাদের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ শোনার জন্য বহু দূর পর্যন্ত চলে যায়। ও মা পরেরা শুনি রাখো মা, আবু জেহেল মরণকালে ওসিয়ত করলো, তার বেটাকে ডাকে ডাকে বললো, বেটা রে বেটা
আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। বেটানে আমি মরে যাওয়ার পরে যদি তুমি মুহাম্মাদের সাথী হয়ে যাও, আমার আবু জেহেলের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। বেটা আমি মরে যাওয়ার পরে তুমি মুহাম্মাদের দুশ্মনী তুইও করবি, যেরকম নাউযুবিল্লাহ। আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝকম, তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল। সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা, শুনে রাখেন, আমি আকরাম যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আইন পাশ করে দিলেন। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়। আকরাম সুন্দর ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যায়, সাথী সঙ্গী নিয়ে বাজি বাজনা নিয়ে যায়। আমার দয়া রাসূল আসতেছিল, আকরাম দল যাইতেছিল। আমার নবী দেখছে রে, এই দাদার দল ওই আবু জেহেলের বেটার দল, আমার শত্রুগো আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে যেতে দিতে হবে। আমরা আল্লাহ নবী আলগা হয়ে দাঁড়িয়ে রইলেন। আকরাম সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায় গো। ওই সময় আকরামের চোখের নজরটা আমার সোনার নবীজির নজরে নজরে পড়িয়া যায়। আকরাম ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না, ওই ঘোড়ার পৃষ্ঠে তাকে চাপ দিয়ে নামে দিয়া বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মাদের সাথে মোলাকাত করে। যেরকম সুবহানাল্লাহ। আকরাম ওগো মুহাম্মদ, আমার বাবা তোমার সাথে দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলো আকরাম রে, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি দোয়া করব রে তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরাম মোলাকাত করে দোয়া নিয়ে চলে গেল। সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল, এই আকরাম আইন করলো মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে সারি, উনি আগে আইন নষ্ট করলো। যেরকম ঠিক না ঠিক? আকরাম নতুন রাজ্য রাজা। আকরাম কালকে তুমি আইন করছো কি, আজকে হলো কি? তুমি নিজে বলছো না মুহাম্মাদের সাথে উঠে বসে করা যাবে না, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। আকরাম তুমি কেন আলিঙ্গন করলি? আকরাম বলছি সেনাবাহিনী রে, আইন করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মাদের সাথে আমি মোলাকাত করছিলাম, তখন তাকে আমার দেরটা কেন বা করে মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী জানে, আমাকে যদি তোরা মারিও শেষ করে দাও, আমি মুহাম্মাদের নামটা আমি অন্তর থেকে ভুলতে পারবো না। ওরে ভাই, আমি অপরাধ করেছি, আমি আর কেন বা মুহাম্মাদের কাছে কথা ভুলতে পারি না, আমার নজর থেকে কেন মুহাম্মাদের ছায়াটা যায় না। আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে, আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামকে মারার জন্য চেষ্টা করলেন, রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধে
দাঁড়িয়ে রে বিশাল এক নদীর মাঝখানে একরামাকে নদীর মাঝের মধ্যে ফেলিয়া দেয়। নদীর গভীর পানি নিচের দিকে একরামা চলিয়া যায়। একরামা বলে, আল্লাহ তোমার নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ আমি আজকে নদীর নিস্তলে চলে গেতেছি। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর নিস্তলে চলে যায় পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ে ঠায়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তুরা সে খাওয়ার জন্য আকরামা কান্দি কান্দি বলে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা আমাকে খেয়ে শেষ করে দাও, আমি দুনিয়ার বুকে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না, আকরামা মনে রাখিস যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে এই নদীর প্রাণী বানাইতো না। আকরামা রে, মোহাম্মদের গার খুশবুটা তোর গাও দিয়ে বিরাইতেছে। ওরে আকরামা আমরা তো খাইলে দয়ার নবী পৃথিবীতে নারাজ হয়ে যাবে। আকরামা তোকে আমরা খাইতে পারি না এই গভীর পানির নিচে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার নবীর ভালোবাসা, নবীর প্রাণ একটা নদীর প্রাণী পর্যন্ত করছে। ধরে কোন সুবহানাল্লাহ। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা রে কান্দিস না, তোর হাতের বাল পায়ের বাল সব কিছু ছেড়ে দেব। নদীর প্রাণীরা সব কিছু রে আকরামার বানগুলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাঁচের বান কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলে ঠেলে উজান থেকে নিয়ে দেয়া বালুকা রাশি সুখানে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্বাজন আমার সোনার চালানা আকরামা বালুকা রাশিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার দুশ্মন এত সরি পড়লো কেন? আমার দুশ্মন এত হলো কেন? সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি। ওই বেঈমানরা সে দেখেনি যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক বালুকা রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা বলে, আকরামা তুমি নদীতে একটু বাড়ি যাও নাই কেন? আকরামা বলে, আল্লাহ এই দুশ্মনরা তো আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন বা আসলেন, আরো কোনো বা জায়গায় নিয়ে যাবে। বেঈমানরা বুদ্ধি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রিকালে হাতি পায়ে রশি লাগে, চোখ বান্ধিয়া অরণ্য জঙ্গলের মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো গন্ধ থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে আয়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না। চতুর্দিকে বনের প্রাণীরা সে কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে, ও বনের প্রাণীরা আমাকে কেন খান লাগো? আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও, আমার বান সহ্য হয় না। বনের প্রাণীরা বলছে, আকরামা তুমি কান্দিস কে? তো খাইতে বেশি সময় লাগতো না। আকরামারে যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী বানাইতো না। ও আকরামা যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমরা জঙ্গলের প্রাণী হয়ে থাকতাম না। আকরামারে সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গালে খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে। তুমি নবীর সাথে মোলাকাত করেছো আকরামা, আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। আকরামা রে দরকার পরে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেবো। যেরকম সুবহানাল্লাহ। লাইক থাকবে নবীর ভালোবাসা, নবীর প্রাণ কেমন
ছেলে শুনতে পারবে। আমরা মুসলমান নবীর প্রেম কেমন, একটা নবীর সুন্নতের প্রেম ভালোবাসা কেমন, নবীর মাদ্রাসা থেকে ভালোবাসা কেমন। আব্বা আমার শোনার চানা, আমার মা বোনেরা শুনে রাখো, আম্মা রাখো, আল্লাহ রসুল কি বললো, আলমার আতুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি মা পর্দায় পুষিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, রাসূল বলো ফাকাদা কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ না থাকবেন। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে, না রোজা করে, না পর্দা পুষিদায় থাকে। কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও সোনারে, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো, আজকে ওই মেয়েটা কোনোদিনও বেপর্দায় চলতো না। আল্লাহ রসুল কি বললেন শুনে রাখো বন্ধুগণ আমার, ওই মেয়েটা জান্নাতের রাস্তা গেলে আল্লাহ রসুল বলো মান সালাকা তোরা যদি সৎ রাস্তায় চলতে চাও, জান্নাতি রাস্তায় চলতে চাও, তাহলে তোমার সেই রাস্তায় চলতে হবে, যে রাস্তায় চললে তোর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলো সাল্লাল্লাহু আলাইহি জান্নাত, সেটাই হলো তোমার জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। ভাবছো না আমার সোনার চালা, বহু ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ির না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কয়দিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কয়দিন ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথাটা কি পা পর্যন্ত খায় নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বললো যে কথা, যদি ঠিক না ঠিক। মুসলমানের ছেলে, আজকে মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষ জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেটি। মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহাইয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমার না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ, লেট্রিনের পাশ পাকে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন স্পিকার লাগাইছে, আসে না নাই? কতগুলো লোক দেখবেন আমারটি, তোমার আমারটি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা কথা ধুমে বিড়ে না, সত্যি কথা বিড়ে না, কথা তো ধুমে বিড়ে, নাক দিয়ে ধুমে বিড়ে। ওই লোকটা যে লেট্রিন বসে পায়খানা করে, তাও পায়খানা ধুমে বিড়ে। তোর ঠিক নেবে ঠিক বাবা, বিড়ি ধরিয়ে লাগাই রে, পায়খানা ধুমে, মুখে ধুমে একবারে ভিতরে। তোর ঠিক নেবে ঠিক বাবা। মুখে রে বাবা তুই বিড়ি খাচ্ছি কে? গ্যাস হুজুর না কাছে পেটের গুড় বিড়বেন নয়, আসে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ির মুড়ে দিয়ে ভর্তি। আমার ওই মানুষটা তুমি বুঝলি না, পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসে যাবে, তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনারে, ওই লোকটার ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সিগারেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো শোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দায় থাকতে চায় না। আল্লাহ রসুল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আল্লাহ রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে তাকায়াবে, আল্লাহ রসুল যাও জুহা আনহার আদিন, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখানাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তো বাবা বর্তমান যুগের নারী তোমার দেখার মন কেমন? আব্বারে স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস
বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বলে ব্যবসা মাথার ঘাম পায়ে ফেলে যে বড় গাড়ি ওয়া গাড়িয়ে টোটো মারিয়ে ভুট্টে গাড়িয়ে যদি ব্যবসা বাড়ি যায় গাড়া এক গাছ পানি দেবো মরিয়ে পানা ঘুমিয়ে মরিয়ে পাঠায়, ঠিক না? আমি ঠিক আমারা শুনে রাখো মা, ও খানা বাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করের মা, বহুদূর থেকে এসেছিল মা। মা গো তোমার মতো নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একটাকি জীবনে 11 জন স্ত্রী চলে যায় বাপ, কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনোদিন জীবনে কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগের জামানা পুরুষরা একটা বিবি দ্বারা কষ্ট পায় কিনা? ফাঁকি দেন না, পায় না? না পায়? পায় না? কত নাকে টাকে ঠিকই ফেলাইবে কষ বু, তুই কষ আফসা মালা কাল খেলা বাড়ি যাচ্ছে দেখতো বউ বেসরা এমনি সাদা মানুষ কত নাকর ঢিকি ফেলেছে, কোনোদিন খেলা বাড়ি বাজার কাউ কয় নাই, আসলে নাই বাবা রে। বউ যদি নাকে টাকে টমাটো ঢেকি বা গুড়িও ফেলে কবি কোন গুড়ি বউ গুড়িয়েছে কবার নয়। বউ এলে ওয়া শুনিয়ে কোল জায়গায় থরথরে কাঁপিয়ে নাকছে, এই ওই গত শনিবার ঢেকি ফেলেছ নাকে ডাকে। বেসরা সব আবার যাচ্ছে বুঝে গেছো, এলে শনি বউ নিন ধরে না, বার ওয়ার শনি বাড়ি গেল গাওকে থরথরে কাঁপে। তোমরা বাড়ি গেল এর মতো আও আমি নাই 3 মাস থাকি, আও করঙে না। মোর মা মন আছে বাপ মরিছে না, আও করে নাই। দেখুন ঠিক না? আমি ঠিক বুঝবো হুজুর যেই গেছে বাড়ি যে কাপ ধরে হাত ধরি মাপ করো, যা ঠিক আছে কাউ কর নাই মাফ করি দাও, যা মাফ করে দিল যা। তো বৌমর লোকটা সাদা হলো, যেই মাফ করে দিছে বুতুনে কবু গাঁকে ঝান্নাগুলো উঠে পাতলা হল। আজকে সকালে চাই দিয়ে ভাতটা তো পেট ভরে না। তুইও তার ওয়াজ শুনবি গেছিস না? তাহলে হ্যাঁ তুই বল নিজের মাসির বেটি বোন ভাইসে মুখ কইছে, তুই বলে গুড়ি ফেলতে ভিতরে থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাও মরে গেছে যে মোর বাপের সাথে মাপ নেই নাই, মোর মার ভয় মা মোর বাপ আগমনে বাড়িয়েছি নাই। এরকম ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা হ্যাঁ নবী বলছে নারীকে বিয়ে করতে আর নারীর গুণ দেখে বিয়ে করো। মুসলমান তো মেয়েদের গুণ দেখে না। নবী 1 নম্বর গুণ দেখতে বললো মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাক 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন যে মেয়েটাকে বাড়িতে বউ হিসেবে আনতে চাও, 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশবনীর মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখেন নগদ কত আর রাহি কত। যেরকম ঠিক না? আমি ঠিক। এলা মদাউর বেডি হোক সুদেউর বেডি কয়েক গ্লাস খাও। ওই দিনে বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা। আল্লাহ ওয়াজ করি খালি বাড়ি ঢুকলো স্কুল আসি কান্নাটি জানেন মামার যেটা আইন খালি বাইককে নিয়ে বাড়ি থেকে বোধহয় 1/2 কিলোমিটার বেরিয়েছেন একটা মহিলা গুরু এরা করলে আমার গ্রাম থেকে বেরিয়ে আসছে যে মারলুক ডিস বেড়ে কাঁচাও করিয়ে ওদিন বেরিয়ে গেলে চমকি উঠি ওদেরকে ডিস মারি গাড়ির
দেহাঙ্গলা কাইও নানি হয়, কাইও দাদি হয়, কাইও ভাবি হয়। ওকে ভাবি ভাই মারা যাবে 12 বছর হল, এমন তো কোনদিন সাথিস নেই, তুই বিধুয়ে মানুষ এমন সাথিস তো আলে মানুষ সেই খারাপ জানেন। আমরা বিধুয়ে দিকে আমার শখ নাই, দেখুন ঠিক না ঠিক? কি অবস্থা রে বাবা তোমার কি নাই রে বাপ, সদবা বিধু এক সমান কি সাধন সাধারে বাপ, একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যখন যায় কি যে স্যান লাগায়, আর স্যান লাগলে না বারবার নিকেশ দেয়, যখন ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার মা, ও মা আল্লাহ রসুল কি বলছে শুনে রাখো। ফাতেমাকে ডেকে বলছে, মা ও ফাতেমা, আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন ভাবে সাজি থাকবি মা, মা আলী যখন তোর দিকে তাকে খুশি হবে মা, মা তুমি এমন ভাবে সৌন্দর্য হবি মা, এমন খুশবু লাগাবি মা, আমার আলী যখন খুশি হবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। আর বর্তমান যুগের নারী সাজে মানুষের কাছে স্বামী বাড়ি আসলে একে নোংরা ব্লাউজ পেটিকোট পিনছি থাকে, যেরকম ঠিক না বিটি? মা বোনেরা আমারা খবর দাও মা, ও মা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী হলো বড় পীর, ওই পীরকে যদি তুমি চিনতে না পারো মা জীবনটা বেকার হয়ে যাবে। ও মা শুনে রাখো মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আয়েশা কি ছিল মা, ওনার বংশের খবর জানো কি? হুজুর জানি না। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতি, ও মা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা। আয়েশা ছিল কে গো? কোমল বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিলেন। ও মা কবি আয়েশা কেমন রূপ ছিলেন মা? আয়েশা রূপ মা তুমি যদি জানো, আয়েশা যদি একটা আঙুলের রূপ দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর কাছে অহংকার করতো না, ওই স্বামীকে কোনোদিন কালা বলতো না। আসলে একদল নারী স্বামী যদি কালা হয় ডেলি করবে কালটু বাসান, কালা বংশ জাত, ঠিক না ঠিক? খারাপ করুন বাবা। মা গো ও শোনা মা, নবীজি বলে গিয়েছেন হাদিসে আছে, যে নারী দুনিয়াতে স্বামী নিন্দাকারী করবে, স্বামীকে পছন্দ করবে না, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। কথায় কথা কালটু বাসান কালু একদম আছে না? মা বোনেরা খবরদার মা, হযরত মা আয়েশা সিদ্দিকা কোমল বয়স, নবীজির বয়স কত ছিল মা? আয়েশা একটা গুণ ছিল মা, নবীজি বাড়ি আসলে মা নবীজিকে খানা দিত। কিতাব আছে মা নবীজি খায়, আয়েশা অতখান খানা খায় নাই, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খানা খাবে না অতক্ষণ আয়েশা একটা দানা মুখে দেয় নাই। কিতাব খুলে দেখবে মা বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে 3 বেলা হয়, ঠিক না ঠিক? কবু খাসিস অর্থের খেয়াল ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশার গুণ কি ছিল? নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না, এই আয়েশার গুণ ছিল মা আয়েশা সিদ্দিকা। আয়েশা নবীজি যখন ঘুমিয়ে যায় তারপর আয়েশা ঘুমায়। বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমেতে মায়ের আগতে লাখের গাড়ি, ঠিক না ঠিক? স্বামী যদি টিসছে না পানি চাওয়া সব পাওয়ার নয়, এটা পানি আনত ও দেখে না নিন ধরছে, ঠিক না ঠিক? মা বোনেরা আমারা আয়েশার একটা গুণ ছিল আর একটা, নবীজি যখন বাড়ি আসে খানা দিত আয়েশা নিজ হাত দিয়ে, নবীজি নাই বলতে আয়েশা নবীর সাথে বসে খানা খায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি খাবার ধরে ও কোনদিন সাথে খাবে, যে বিড়ি খায় না অত ভাত নালাম তো ঝুঁকি থাকো তো আজকে ভাত চাইতে করতে খোয়াইছ, ঠিক না ঠিক? মা বোনেরা আয়েশা আম্মাজানের কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে খানা দিলে আমার নবীর স্ত্রী আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করে, আমার নবী আনন্দ হয়ে যায় আয়েশা আমার সাথে খানা খায় রে। আয়েশা যখন দেখে আয়েশা গুছগুলো আগে খেয়ে ফেলায়, গায়ে হাড্ডিগুলো রেখে দেয়, আমার সোনা নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলা আমার নবীজি চুষি চুষি রস খায়।
নাই। আয়েশা যখন পানি খায়া গেলাসে কূপে রাখি দেয়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো, গো নবী, আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন পানি পান করেন? ওগো নবী, আমি গোশগুলা খাইলাম, হাড্ডিগুলো রাখলাম, আপনি হাড্ডিগুলো চুষি খাইলেন কেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো, আমি যদি ওই সাইডে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হবে, রহমতি হাড্ডি হবে। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। অন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোস্ত খাবে, টানি ছিঁড়ে দিলে খাওয়া মারাছিস, বাবু তুই খাইস না, তা খাং না, লাভ দুলে ভাজি খাইছে না, ভাজি বগা পুলুষ, ভাজি পিটি না হয়, মাঝে মাঝে উসপিলটা টানে, ভাজি ফিরে আমার আদকে মশলা খাইও না, ঠিক না? ঠিক বাবা, মা বোনেরা শুনে রাখেন, স্বামী ব্যতীত যদি কোনো বিগনা পুরুষের সাথে খানা খাও, এটা তোর দিন ওই দিনে খাস হারাম খানা। যুবকগুলোকে বলি দেই, বউ সাথে অন্য কোনো শালির সাথে খানা খাও, মামা শ্বশুরের বাড়ি, জানু শ্বশুরের বাড়ি, দই সিগার মাক্কা মাক্কি খাস হারাম। এত খানা খাবো, বিবির সাথে খাবো, একটা করে খানার লোক না, একটা করে সুন্নত জিন্দা হবে। জনসভা নবী বলছে, স্বামী স্ত্রী একের সাথে খানা খাবে, একটা করে লোকমা খাবে, একটা করে সুন্নত জিন্দা হবে, তাহলে মহব্বতটা বেশি হয়ে যাবে। নবীজি বাড়ি আসিলেন, ও মা বোনেরা শুনি রাখো, আমারা আয়েশা সিদ্দিকা নবীজি থাকাকালীন 8 জন সতী নিয়ে আয়েশা সিদ্দিকা সংসার বানাইছিলেন। ও মা বোনেরা, জীবনে কোনোদিন কাজিয়া ক্যাসাল হয় নাই। 8 জনের মধ্যে এত মহব্বত ছিল গো, কেউ বলতে পারে নাই ইনাদের সতীনের মধ্যে। আর বর্তমান যুগে নিজের জানতো বলে 3 ভাইয়ে 2 ভাই একটাই খাইতে পারে না। যেরকম ঠিক না মিঠি তোমার সঙ্গে কোন সুটকুর কি শুক্রে ভাই তাহলে কে 2টে বউ বলে করিল, একজন মাথা টেবে, একজন ঠ্যাং টেবে, একজন রজনীগন্ধার ঠ্যাং বর তেল বসে যায়, একজন ঘিতুমুড়ি তেল বসে যায়। উইয়ের বাড়ির যা খবর নেই, তুমি বাড়ি যাবার স্বপ্ন নেবে। এরকম ঠিক না ঠিক? মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসি দেখলেন বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত ব্যস্ত দেখা যায়, সব বিবিরা কাজ করতেছে। আমার নবী দেখি রে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যায়, আমার নবী মুস্কি মুস্কি হাসে আর দেখে একজন বিবি কোনো কাজ করতেছে না, খালি একাই একাই ঘুরতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত আছে, তুমি কেন কাজ করো নাই? তুমি কি কাজ করবা না? এই সংসারে দায়িত্ব তো তোর দায়িত্ব আছে। আয়েশা, তুমি এখনো ঘুরতেছো, কাজ কেন করো না? আয়েশা সিদ্দিকা আম্মাজন বলছে, নবী গো, ও গো নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই বাড়িতে, কেন তুমি করলি না? ও গো নবী, আমার মনটা চায় আজকে যখন আপনি বাড়িতে আসবেন আমি কাজটা তোমার কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ও গো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনদিন বসে বসে তো গা হাত ধোয়া দেন দিবে, গা ধোয়া আমার আসিস, যদি কালে ভালে পানি ঠাসি চাই, কল ঝুঁকে চাই, কলের 1 বল 3 ঠেলে পানি ফেলে দিয়ে, যখন ঠিক না বেছে তোমার নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, আব্বা জান আমার শোনার চান, যুবকরা বন্ধুরা, কষ্ট হয় নাকি? কষ্ট হয়? এই যুবক কষ্ট মনে করবেন না আব্বারে, খেরবাড়ির জমিনে আসছে নবীর বাড়ির মোহাব্বতে। আজকে নবীর বাড়ি কিছু হাদিস কোন হাসিয়ত কথা শুনিয়া যান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাপ, মুসলমান বলি পরিচয় দিই। আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই তাকবীর! আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা।
অন্তু বাবা বর্তমান স্বামী স্ত্রী ধৈর্য আছে গো। একটা বেমার আছে সমাজে, তোমার কি নাই? এক বেচারা ভেলোটাকে চিকিৎসা করতে গেছিল, ভালো হয় নাই, গেছে চিনতেই গেছে, ভালো হয় নাই, শুনছে ধুবড়ি ডাক্তারে ভালো আছে। ডাক্তারের কাছে গেছে, স্যার মোর একটা বড় বেমার। কি বেটা? আমি চেন্নাই থেকে ঘুরে আসলাম, বাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আপনি বলে বড় ডাক্তার, ওই প্রেসক্রিপশন টিকিট করার শেষ, মোর চিকিৎসা করে। বেমার কি কয়? স্যার যত জায়গায় গেলাম মোর বেমার হল, মোর স্বামী স্ত্রী মোর সাথে কথাবার্তা নাই। স্যার মনে মনে করে এই বেমার তো মোরও আছে। মেডিসিন ডাক্তার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর বউ পায় 80,000, মেয়ে পাবে 60,000, বউয়া করবে। ডাক্তার বলছে বেটা রে তোর বেমারটা কি মোর বেমারটা বড় আছে রে বেটা, ঠিক না বেটি? শোনা পৃথিবীর এই বেমার যতদিন সরে যায় নাই, জীবনে শান্তি পাবা না, সংসারে শান্তি পাবা না, ইবাদতে শান্তি পাবা না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবা না, এসি রুমে থাকলেও শান্তি পাবা না, 4 তলায় 11 তলা থাকলেও শান্তি পাবা না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা গো দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা বলছে, নবী বলছে, ও মা দুনিয়া তো ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর তরিকায় সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বাবা একটু অন্তর দিয়ে খেয়াল করবেন, যার বিবি তাকে দেখতে পারে না তার মনে কত দুঃখ, যেরকম ঠিক না ঠিক? মা বলে না, মনে রাখেন ও মা কবরে যেতে হবে মা। সোনারে তুমি 5 কাপড় পরে যাবা, তোর স্বামী 3 কাপড় পরে যাবে। এই রূপ চেয়ার মা, অহংকার করিও না রে মা। নবী স্ত্রী হযরত আয়েশা বলছে, নবী গো আজকে আমি সকাল থেকে কোনো কাম করিনি, মিথ্যা কথা বলবো না। নবী বলছে, আয়েশা রে তাহলে তুমি কেন কাম করলি না? ওগো নবী আমার মনটা চায় কামটা আমি আজকে তোমার কাছে খুঁজি নেব। নবী বলছে, কি কাম? আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেওয়া কামটা চাই। নবী বলে, আয়েশা রে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী আমি শান্তি পাবা আপনি যদি পারমিশনটা দেন। নবী বলে, আয়েশা তোমাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল, আয়েশা আনন্দিত হয়ে গেল। আয়েশা 2 মস্ত পানি নিয়ে হায়রে জলচকির কাছে নিয়ে পৌঁছে দিলেন। নবীজিকে জলচকির কাছের মধ্যে নিলেন। আয়েশার মনে মনে হাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা আজকে এত বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। আয়েশা নবীজিকে যখন চোখের উপরে বসিয়ে দিলেন, 2 মস্ত পানি আনলেন, নবীর গার মধ্যে পানি ঢালি দেবে। আয়েশা নবীর দিকে তাকায়, গার মধ্যে পানি ঢালি দেয় না, গার দিকে তাকায় পানি দেয় না। নবী বলে, আয়েশা এই কাজের দায়িত্ব না তুমি নিয়ে কেন গায়ে পানি দাও না? আমাকে চকচকের উপরে বসে তুমি কেন পানি দাও না? আয়েশা রে বলো আমার দিকে তুমি কার বারবার তাকাও, কি হলো তোমার? আয়েশা রে তুমি গায়ের মধ্যে কেন পানি ঢালো না? আয়েশা সিদ্দিকা আম্মাজান বলছে, ওগো নবী আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছে। নবী গো সেদিন থেকে তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই, বলো আয়েশা তোমার কি প্রশ্ন? ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি
নিতে পারো। আমার প্রশ্ন হলো ওগো নবী, তোমার ছোটকালে শিশুকালে তোমার কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো বর্ণ, কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবীজি উত্তর দেয় না রে। নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে। আমার সম্মাদন বলো গো নবী, কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলো গো নবী, কান্দেন কেন? কি হলো গো নবী? বলছো গো আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশারে আমার কলিজাটা পেটে যায়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলো গো নবী, কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান সেই কথাটা বলে। নবী বলছে আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে, এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা, ও আয়েশা, তাইফের যুবকরা, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি আমার সর্ব অঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি মারি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা বলছো গো নবী, তার বিনিময় কি আল্লাহ তোমাকে ওই দিন কিছু সয় করে নাই? নবী বলছে আয়েশা রে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে গো নবী, তাইফের জমিনের কষ্ট আল্লাহ তোমার সহ্য হয় না। আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী গো, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। তাইফের জমিন থেকে উলট পলট করে দেওয়া লাগে গো নবী, আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে, আমি সেদিন নবীজি বলছি, জিবরাইল যা যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না, আমি তাইফবাসীকে অভিশাপ তো তোমার রাজি নাই। জিবরাইল, এনারা আমাকে নবী করি না মানতে পারে, এবারে তাইফবাসী আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাবো একদিন, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বলে রে। আয়েশা, আমি নবী সেই দিন জিবরাইলকে ফিরিয়ে দিয়েছিলাম। আয়েশা কাঁদে বলছে নবী গো, তার প্রতিদানকে আপনি আল্লাহর কাছে নেবেন না। নবী বলছে আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সব নবীদের আল্লাহ আদালত করবে। আয়েশা, আল্লাহ বিছানা বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব। ওই দিন আল্লাহ বলবো গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সিজদা দাও? ওই দিন আমি বলবো আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সিজদা দেই নাই, ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো আয়েশা, আল্লাহর কাছে বলবো আল্লাহ, তাইফের জমিনে এত পাথরের আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল, আমি নবী তোমার কাছে কত সাহায্য চাই নাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাব। তাইফের জমিনে একটা করে পাথরের বিনিময়, একটা করে গার কালো বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ তুমি মাফ করবে কিনা?
পারে বাপ আজকে নবীর জন্য নবীর বাড়ির জন্য আমরা কেন কষ্ট করবো না? আল্লাহ নবী বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতে, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বারে আজকে আব্বার আজকে তোমার কেন বাড়ির জমিনে তোমার মা মারা গেছে গো, তোমার আব্বা মারা গেছে গো, ও বাবা আজকে তো দাদা নাই, তো নানি নাই, কবরে শুয়ে আছে গো। আল্লাহ রাসূল বলল মানুষ মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হবে। নবী বললেন ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী বলল এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে জমিনে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার আমলটা কবর মাসের জলে বন্ধ হবে না। ও বন্ধু গল্প আজকে তোমার মা কারো বাড়ির জমিনে শুয়ে আছে, আজকে তোমার বাবা ভ্রমণ লাগা জমিনে শুয়ে আছে। আব্বারে আজকে সেই বাবাটা মাটার জন্য আমল যদি বন্ধ হয়ে যায়, তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, আজকে সেই মাটার জন্য আব্বাটার জন্য আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। আব্বার আছেন গো, আব্বারা 5,000 টাকা করে দিয়ে এই নবীর বাড়ির প্রতিষ্ঠানটাকে নবীকে ভালোবাসিয়ে আমার নবী যদি এত কষ্ট করতে পারে গো, আমার নবী যদি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারে, আমরা সেই নবীর বাড়ির ভালোবাসায় আমরা 5টা বাপ খারাপ হয়ে যাব। 5টা করে 1,000 টাকা এই মাদ্রাসা বললে গোকে সদকা জারিয়া করে সর্বপ্রথম একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আব্বারে শোনা স্যার, একটা বাপ যদি আসেন, একটা মা যদি আসেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই গো হুজুর, আমি নবীর বাড়ি বাস শুনতে আছি গো হুজুর, আমি নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া বাবা হুজুর আমার মার নামে বাবার নামে আমি 5,000 টাকা নগদ আমি হুজুর আজকে দিতে পারি না, ওয়াদাকারী যাই হুজুর, আমি কয়দিন পরে কমিটির হাতে দিয়ে দেবো, আমার মার নামে দোয়া করে দিবেন হুজুর, আমার বাবার নামে দোয়া করে দিবেন। আছে তারপরে বক্তব্য শুরু করবো। আব্বা কেউ যাবেন না, আমার প্রবক্তা জিয়াউর রহমান সাহেব বাহাগিনী আছে। আসুন সর্বপ্রথম কোন বাবা আছেন মা হারা সন্তান হিসেবে, বাবা হারা সন্তান হিসেবে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আজকে নবীর বাড়ির জন্য এই মাদ্রাসা তালিমের জন্য একটা বাবা 5,000 টাকার সর্বপ্রথম নামটা নিয়ে দোয়া দিতে চাই। আমি মুসাফির হালে আসি, আমি রাতে চলে যাব, নামার থেকে আমি গাড়ি নিয়ে চলে যাব কুচবিহারে, আমি কাল বালুরঘাটে প্রোগ্রাম করব। একটা বাপ যদি আমাকে আজকে নবীর ভালোবাসা পেয়ে, একটা বাপ যদি মা হারা সন্তান হিসেবে, বাবা হারা সন্তান হিসেবে আজকে মাটার নামে বাবাটার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আল্লাহ 5,000 টাকা এদিক একটা বাপ দেনওয়ালা আছেন, আমি দোয়া করে চলে যাব। আসুন বাপ সর্বপ্রথম বাবা কেউ উঠবেন না, নাদের নেই জোর করবো না, বাইফোস করবো না, আদব জলসার আদব নষ্ট করবেন না, আব্বা নাদের নেই জোর করবো না, আব্বা যেন আমার শোনার চাল না। একটা বাপ যদি হাত তুলি দেখেন হুজুর আজকে আমি কিছু আনতে পারি নাই, অল্প কিছু আনছি হুজুর, আমার মাটা দুনিয়ার বুকে নাই হুজুর, আমার বাবা দুনিয়ার বুকে নাই, আমি আমার মার ভালোবাসা আমার বাবার ভালোবাসা অন্তরে রাখি, নবীর প্রেমকে অন্তরে রাখি, আমি 5,000 টাকা আজকে নবীর বাড়ির জন্য সাদকা জারি হিসেবে দিলাম। আছে একটা বাবা আসবেন গো। আমার ওয়াজ জীবনে আমি যখন সর্বপ্রথম ওয়াজ করি গো কৃষ্ণপুরে বেঙ্গলে যাই, আবারে হালাকুড়ে একজন বক্তা ছিল গো মাজো মানসারি, আব্বা মাজো মানসারি আমি 2 জন ওয়াজ করলাম। ছাত্র জীবনের বক্তব্য রাখে আমি মাজো মানসারি আমি আর ধূপগুড়ি শহীদুল ইসলাম মুক্তি সাহেব। আব্বা তখন আমার মা বলছে রে আফসা ওয়াজ জীবনে যাস না, ওয়াজ করা শিখিস না বেটা রে, খবরদার গালার টন নষ্ট হয়ে যাবে, স্কুলে ঢুকছো বাবা স্কুলে থাকো বাবা, তুমি ছাত্রের সাথে কথা বলতে পারবা না,
আমি বলছি মা আমার জীবনে গালা ভাঙে না মা, তুমি দোয়া করবা মা। আমি যতদিন ওয়াজ করি মা আমার কোনোদিন গালা ভাঙে নাই মা, মার দোয়া বিফলে যায় নাই রে। আজকে 33 বছর ওয়াজের জীবন যায়, মা মারা যাওয়া প্রায় 15-16 বছর হয়ে যায়। ও আব্বারা ওই কথাগুলো মনে পড়ে থাকে গো। আমার মা আমার বক্তব্য কমে 12 থেকে 13 বছর পর্যন্ত শুনছিল। তখনকার তো মোবাইল ছিল না, ক্যাসেট বেরিয়ে ছিল। আমার বাড়িতে টুনিয়া ক্যাসেট পড়ে আছে, আমি মাঝে মাঝে ক্যাসেট আনছিলাম বাড়ির মধ্যে। বিভিন্ন বক্তাদের ক্যাসেট এলো আমার পাঠাতনে আছে। আমাকে মা বলছে বাবা তোর ক্যাসেট বিরাইলে। আমি কেছি মা বিরাইছে কোথায়? দিনহাটা জামতলার দোকানে আছে মা। আমি জামতলার দোকানে গেছিলাম, মা কইছে তোর ক্যাসেটের বয়ান শুনবো। আমি জামতলার দোকানে গেছিলাম, বাঙালি মানুষ, ওখানে সব বক্তাদের ক্যাসেট পাওয়া যায়, ABCD গ্রুপ ক্যাসেট পাওয়া যায়। আমি দোকানে কি পরিচয় দেই নাই, আমি বলছি ভাই এটি কোন কোন বক্তার ক্যাসেট পাওয়া যায়? বলে যারের নাম করবেন তারে পাবেন, বাংলাদেশের সব বক্তার ক্যাসেট পাওয়া যায়। আমি বলছি ভাই আফসর মোল্লার ক্যাসেট পাওয়া যাবে? বলে হ্যাঁ DC পর্যন্ত ক্যাসেট পাওয়া যাবে। ক্যাসেটের উপরে লেখা আছে ABCD, মানে ক্লিয়ার বয়ানটা পাওয়া যায়। আমি কই ভাই 4টে ক্যাসেট দেওয়া কত নেবেন? কই 100 টাকা নেব, 25 টাকা ক্যাসেটের পিস। আমি নিয়ে বলে ভাই আফসর মোল্লা আপনি চেনেন কি? না চিনি না। আমার কারিগররা মাস্টার মেশিন নিয়ে যায় নাজিরহাটে কুমারগঞ্জে ওয়াজ কিনেছিল। আমি বসি বসি ক্যাসেটগুলো ক্যাসেট রেকর্ডিং করি, সারাদিনে পালা করে রাখি। আমি বলছি দোকানি রে, আমার নাম আফসর মাওলানা। দোকানি ঘর থেকে বেরিয়ে আসিয়া আমাকে পাঞ্জা করে ধরলো, হুজুর আপনার ক্যাসেট আপনি কিনি নেন, আপনি দাম করেন কেন? এত টাকা কামাই করছিলাম, আপনি যদি 1000 ক্যাসেট চান আমি এমনি দিয়ে দেবো হুজুর, আপনার কাছে দাম করা আমার পোড়া পাপ হয়ে গেছে। আমাকে দোকানের ভিতরে বসাইলো, সারাটা দিল রে খাই। ক্যাসেট নিয়ে বাড়িতে আসলাম, মাকে দিয়ে স্কুলে যাই। আসি দেখি মা ক্যাসেট জুড়ি দিয়ে বয়ান শোনে আমাকে মা বলছে বাবা তুই মার বয়ান করছি তোর ক্যাসেটে রে, আমি যেদিন মারা যাব তুমি কার বয়ান করবা? আমি বলছি মা তুমি যেদিন মারা যাবা মা আমি সেই দিন তোর গুণের বয়ান গুলা করব। ওয়াজ করে বাড়ি গেছিলাম রে, লোকাল সভা ছিল বেলকুড়ি মশে স্কুলে। বেলকুড়ি চলাই খেলা তাই মানে লোকাল সভা করি বাড়ি গেছিলাম। আমার বাড়িটা কাটা তার বগলে, আবার লুৎফর ভাই আমার বাড়িতে কালেকশনে যায়। আমার বাড়ির থেকে ভারতের সিমনের শেষ গো, আমার কাইরে বাড়ি কাঠা তারের বেড়া। আব্বারে রাতি 1টা 2টে 3টে আমি গাড়ি ধরে যাই, 4 টাকা বাইক ধরে যাই। আমার গাড়ি কোনোদিনও বিএসএফ সিগন্যাল দেবে না, জানে এত রাইতে এই বোটারে হুজুর ছাড়া কেউ আসতে পারবে না। আমি রাতে 3টে 2:30 4টার সময় 4 চাকা নিয়ে যায় বোটারের কাছে ঘুরে গোটা রাস্তায় বই হয়ে যায়, কোনো বিএসি কোনো বলে না। আবারে সেই মাঠটা কষ্ট করে দিয়ে মা টেবিলের উপরে আমার গরম পানি রাখি দিয়েছিল। আমি কইছি মাই কোন পানি? কইছে বাবা গরম পানি খেয়ে শুয়ে থাক। আমি কইছি মা তুমি যেদিন মারা যাও মা আমার টেবিলের উপরে কে মা গরম পানি রাখি দিবে? শোনা রে ওই মার গুণগুলো এলো পরে গো, এখনো টেবিলের উপরে কোনোদিন 1 গ্লাস গরম পানি পাই নাই। আজকে সেই মাঠে কবরে পড়িয়েছে রেখের বাড়ির বন্ধু, সেই বাবাটা কবরে পড়িয়েছে। শোনা বাবা কম দামি লঙ্গি পেনি তোমার জন্য দামি কাপড় কিনিয়ে দিয়েছে। সেই বাবাটা মাটার হক আদায় করার জন্যে একটা বাবার কাছে আমি 5000 টাকা চাইলাম গো।
আমি দোয়া করি যাব রে সোনা, আমি কোনোদিন এই খারবাড়ির জমিনে আসি কিনা আমি নিজে বলতে পারবো না। আসে বাবা, একটা বাপ 5,000 টাকা আজকে দিতে পারে না, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। আমি দোয়া করে যাব, আমি রাতে চলে যাব সেই বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। আমি আপনাদের কাছে দোয়া করে যাব বাবা, যে বাবাটা সর্বপ্রথম 5,000 টাকা এই মাদ্রাসার জন্যে সাদগা জারি হিসেবে ওই মাটার নামে বাপটার নামে 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে যাবেন। হুজুর আজকে আমি অল্প টাকা নিয়ে আসছি হুজুর, হুজুর আমি টাকা নিয়ে আসতে পাইনি হুজুর, হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম মাদ্রাসা নবীর ঘরের খাতায় আমি 5,000 টাকা ওয়াদা দিয়ে গেলাম। একটা বাপ যদি আজকে খারবাড়ির জমিনে যদি ওয়াদা দেনেওয়ালা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই বান্দাকে আল্লাহ তুমি চিরকালে শান্তি রাখো, আল্লাহ দুনিয়ায় শান্তি রাখো, পরকালে শান্তি রাখো, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরে না বানা পর্যন্ত নিও না। এই নাম বাবা? ওয়ালাইকুম সালাম। আমার নাম ফজলুর রহমান। কি নাম? ফজলুর রহমান। আমি বর্তমান আর কি আল্লাহ ফজলুর রহমান ভাই সাহেব